এই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সালাউদ্দিন সাহেবকে। উনি এত সুন্দর আয়োজন শুধু শুধু ঢাকাতে না, আমি সিলেটেও গিয়েছি, আরও যে হোটেল গ্র্যান্ড প্রেস যেখানে যেখানে হচ্ছে আমি সেখানে যাই। আর এটা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান। ওনার তো ব্যবসায়ী ছিল হচ্ছে সেবামূলক এসে পরিবহন। উনি যেহেতু কারণ মানুষের সেবার জন্য নেমেছেন। আবার এইখানে যারা যারা আমি দেখছি, আমরা সিলেটে যখন উদ্বোধন করলাম, মানুষকে জিজ্ঞেস করলাম ভাই হোটেলটা কেমন, তারা বলেছে 8-10টা হোস্টেলের সাথে এখানে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু ফ্যাসিলিটিস পাই। যে আমার একটা ঘটনা বলি, একজন লোকের একটা থাকার কথা ছিল 2 দিন, হয়ে গেছে 7 দিন, ওর তার কাছে কোনো টাকা ছিল না। ঠিক আছে আপনি গিয়ে পাঠিয়ে দেন। তো এই যে জিনিসগুলি একটা হোটেলের জন্য, মানে এটা আমার বলে একটা মানব সেবা। আই এম ভেরি গ্ল্যাড যে আমার মতো একটা শিল্পীকে উনি দাওয়াত করেছেন আজকে। আপনাদের মতো সাংবাদিকেরা আমি একটু কথা বলার সুযোগ পাচ্ছি, এই জন্য আমি দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। ব্যস্ত দেখেন আমাদের স্টেজ শো এটা হচ্ছে সিজন আমাদের। তবু আরেক জায়গায় প্রোগ্রাম ছিল, ওইটাতে বাদ দিয়েই নেই আজকে এখানে অ্যাটেন্ড করছি। কারণ এটা তো যুগ যুগ থাকবে, এটা তো একদিনের প্রতিষ্ঠান না। হয়তো আজকে একটা অনুষ্ঠান করতেছে, আজকে শেষ, কিন্তু এইখানে একটা আসার পিছনে কারণ হচ্ছে এখানে গান করার পিছনে যে আমি মরার পরেও এটা উদ্বোধনের সময় কারা কারা গান করছিল সেটা কিন্তু ইতিহাস। সেই জন্য নিজেকে খুব গর্ববোধ করছি। না না, ব্যাপারটা হচ্ছে বলি একটু তো হবে ভাই। ব্যাপারটা হচ্ছে একটা ডিজাস্টারের পরে, কারণ আপনার ফ্যামিলিতে কিন্তু আপনারা 10 জন আছেন, সুন্দরভাবে চলছে। আল্লাহ না করে যে হঠাৎ করে বাবা মারা যায়, একটু তো এদিক ওদিক হবেই, এটা তো রিকভার করা যায়। তো পৃথিবীর কোনো দিনেই একটা দিন আসবে মানুষের সুখবর, কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না। পৃথিবী চলবেই, পৃথিবী চলমান, মানুষ জন্মাবেই, মানুষ মৃত্যুবরণ হবে। এটা কিন্তু একটা রিসাইকেল। সুতরাং এটাতে একটা জীবন নিয়ে এত চিন্তা করার কোনো কারণ আমি দেখি না। আমার কোনো চাওয়া নেই। ইন্নাল্লাহ মাস্তাবিরিন, আল্লাহ বলছে তুমি ধৈর্য ধরো, সব আমি করছি। সুতরাং আমি চিন্তা করব আমি কালকে সকালে ঘুম থেকে উঠতে পারবো কি না। পৃথিবীতে যা কিছু ঘটবে তার ইশারায় ঘটবে, সুতরাং সে বুঝে, আমি কি বুঝবো।